আপনি যদি সিএসসি ভিএল এ থাকেন, সিএসসি পোর্টালে অবশ্যই কাজ করে থাকেন, সেই সঙ্গে আপনি ডিজিপেতেও কাজ করেন, তো ডিজিপেতে কাজ করতে করতে আপনি দেখেছিলেন যে নট অ্যালাউড অন ডিজিপে, এই সমস্যাটি সবথেকে বড় সমস্যা এবং অনেকদিন থেকেই অনেকের আইডি ব্লক হয়ে আছে এবং অনেকটা টাকা সেখানে ফেসে আছে, বিজনেসে অনেক টাকা, তো তার জন্য লেনদেনে অনেক সমস্যা হচ্ছে। আমারও যেটা হয়েছিল, ডিজিপে নট অ্যালাউড হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন আমার আইডি এখানে, এবং নট অ্যালাউড অন ডিজিপে। তো এই যে নট অ্যালাউড অন ডিজিপে আমি সলিউশন করলাম, তা কিভাবে করলাম তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল নোটিফিকেশন অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে। তো আমি এখানে সম্পূর্ণ প্রসেস আমার কত টাকা লেগেছে জন্য খরচা এবং কিভাবে করলাম তো তা দেখিয়ে দেবো। প্রথমে আমি চলে আসবে ডিজিপেতে, আমার এই যে ডিজিপে নট অ্যালাউড এটা সলভ হয়েছে কিনা আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আগে আমি স্ক্রিনশট রেখেছিলাম আপনাদেরকে, এটাকে আমার ব্লক হয়েছিল কিনা সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন নট অ্যালাউড অন ডিজিপে, তো এটা কেটে দিলাম, আমি চলে আসলাম আমার ডিজিপে আইডিতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রসেস করব, প্রসেস করার পরে দেখতে পাবেন আমার এই যে নট অ্যালাউড প্রবলেম সলভ হয়েছে কিনা, তা সলভ হওয়ার পরে এবং কোন কোন বিষয়কে আপনাকে ফলো করতে হবে এই নট অ্যালাউড প্রবলেম সলভ করবার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জেনারেট ওটিপি অংশে ক্লিক করব, দেখতে পাবেন জেনারেট ওটিপি এবং ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হয়ে গেছে, আমি ওটিপি বসিয়ে, তো নরমালি ওটিপি আমি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অংশে ক্লিক করব, তারপর দেখতে পাচ্ছেন টিক মারার পর অথেন্টিকেশন দিতে হয়, তারপর আমি অথেন্টিকেশন বায়োমেট্রিক অথেন্টিকেশন দিয়ে আমার সিএসসি আইডির যে ডিজিপে সেটা আমি লগ ইন হয়ে যাব। তো কমপ্লিটলি দেখতে পাচ্ছেন আমার ডিজিপে নট অ্যালাউড প্রবলেম সলভ হয়েছে, এখানে অ্যালাউড হয়ে গেছে অর্থাৎ এনাবেল হয়ে গেছে। তো এবারে আমি দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এতে আমার অনেক টাকা ফেসেছিল, এখানে আপনাদের অনেকের হয়তো হাজার হাজার টাকা বিজনেসের টাকা এখানে আটকে আছে, তো আপনারাও সলভ করতে পারবেন আমার এই প্রসেসটা ফলো করলে। তো আপনারা বুঝতেই পারছেন আমার এই প্রসেসটা, আমি যে প্রসেস ফলো করে এটাকে এনাবেল করলাম সেই প্রসেস আপনারাও ফলো করলে অবশ্যই আপনাদের এনাবেল হবে অর্থাৎ অ্যালাউড হবে। তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমার আইডি এনাবেল হয়ে গেছে। তো যখন এখানে আমার নট অ্যালাউড হয়ে গেছিল তখন অনেক সমস্যা হয়েছিল এবং কাস্টমার কেয়ারে ফোন করলাম, সেখানে কোনো সলিউশন নেই, বললো ডিএম এর সঙ্গে যোগাযোগ করতে হবে। তো তার আগে আপনাকে ডিএম এর সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনার সিএসসি আইডি লগ ইন হয়ে যেতে হবে, উপরে আসা, তারপর আপনি কি উপরে 3 লাইন অংশে ক্লিক করবেন, করার পর অ্যাকাউন্ট অংশে চলে আসবেন, তারপর মাই প্রোফাইল অংশে ক্লিক করবেন, মাই প্রোফাইল অংশে ক্লিক করার পর দেখতে পাবেন একটা অপশন যেটা হচ্ছে ডিএম ইনফো বলে অংশ আছে, এই অংশে আপনাকে ক্লিক করতে হবে। তো ডিএম ইনফো অংশে ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে আইডি এবং সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার ডিএম এর নাম্বার চলে আসবে। দেখতে পাচ্ছেন উপরে পরপর ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার চলে এসে, দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। তো দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে তার সঙ্গে যোগাযোগ করতে এবং তার কাছ থেকে সমস্ত প্রসেস অনুযায়ী আপনাকে এই বিষয়টা সমাধান করতে হবে। তো আমি আমার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে যে কি লেগেছে এবং পরপর তা আমি দেখিয়ে দেবো। তো আমি সিম্পলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে নিয়েছি এবং সেখানে কি কি চেয়েছিল টোটাল ডিটেলস আমি পরপর ফলো অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে টোটাল হোয়াটসঅ্যাপ। তো এখানে দেখতে পাবেন আমি ফার্স্ট টাইম আপনাকে লাগবে, এখানে আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার বলেছিল যে আমাকে মিনি এটিএম অর্ডার করতে হবে, অর্থাৎ সিএসসি আইডির মধ্যে দিয়ে অর্থাৎ ডিজিপে অ্যাক্টিভ করতে গেলে যে ওখানে মিনি এটিএম, সেই মিনি এটিএমটা আপনাকে নিতে হবে। তো আমার সিম্পলি আমার এই মিনি এটিএম আমি অর্ডার করেছিলাম কত টাকা, 2160 টাকায়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় যেটা হচ্ছে আর যা যা লেগেছিল আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার আমাকে এখানে মেসেজ করেছিল যে কি কি লাগবে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমাকে ফর ডিজিপে অ্যাক্টিভেশন বা ডিজিপে চালু করবার জন্য যে যে বিষয়গুলো লাগবে আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার আমাকে এই বিষয়গুলো জোগাড় করতে বলেছিল এবং করার পর আমি পাঠিয়ে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন প্রথমে যেটা লাগবে, দেখতে পাচ্ছেন অরিজিনাল মাস্ট বি সাবমিট, আসল জমা দিতে হবে, যেগুলো নটারি উইথ RS 100 স্ট্যাম্প পেপার 100 টাকার যে স্ট্যাম্প পেপার লাগবে। দেখতে পাচ্ছেন তো 100 টাকার স্ট্যাম্প পেপার কিভাবে করতে হবে, একটি ফরম্যাট আছে ভিএলই ডিক্লারেশন। দেখতে পাচ্ছেন এখানে আমি ভিএলই ডিক্লারেশন, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিএলই ডিক্লারেশন এই ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুযায়ী আপনাকে একটা 100 টাকার নোটের উপর এই ফরম্যাট অনুযায়ী আপনাকে নটারি করতে হবে, যেটা আমি নর্মালি করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার 100 টাকার নোটের উপর যেটা হচ্ছে নটারি, এটা আমি করে নিয়েছিলাম। তো তার পরবর্তীতে কি কি লেগে কি কোন ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে, সেকেন্ড হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন এটা হলো আমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, যেখানে আপনার নিয়ারবাই আমার থানা আমি গিয়ে যেটা তুলে নিয়েছিলাম, আপনার নিয়ারবাই থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করে আপনি এই সার্টিফিকেট তুলতে পারবেন।
তারপরে কি লেগেছিল আমি দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট হচ্ছে ডিজিপে ভেরিফিকেশন MATM, অর্থাৎ MATM বলতে আমি যেটা দেখিয়েছি আমার এই ATM আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার এটা বলেছিল আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার যে বিষয়গুলো ফলো করতে হবে সেটা অবশ্যই করলে আপনার এটা সমাধান হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এই মিনি ATM আমি অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন তার বোথ সাইজের এপিট এবং ওপিট অর্থাৎ দুই পিটের ফটো এখানে চেয়েছে, দেখতে পাচ্ছেন ডিজিপে ভেরিফিকেশন MATM লাগবে। তারপরে আমার এটা লিখেছিল আপনি যোগাযোগ করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে। তারপর দেখতে পাচ্ছেন পিকচার আর নটারি যেটা 100 টাকা সেটা আমি বলে দিয়েছি। পিকচার অফ পুলিশ ভেরিফিকেশন তো ওটা আমি যা দিয়ে দিয়েছিলাম, এবং পিকচার অফ ডিজিপে MATM দিয়ে দিয়েছি, ওটা দেখতে পাচ্ছেন। সেন্টার পিকচার উইথ জিপিএস ক্যামেরা, তো সেন্টার পিকচার উইথ জিপিএস ক্যামেরাটা কেমন হয় দেখতে পাচ্ছেন। আপনি প্লে স্টোরে যাবেন, জিপিএস ক্যামেরা বলে সার্চ করবেন একটা অ্যাপ্লিকেশন, সেখান থেকে আপনি তুলে নেবেন আপনার সেন্টারে আউটসাইড ফটো এবং দেখতে পাচ্ছেন ইনসাইড এবং আউটসাইডের ফটো আপনার এইভাবে তুলে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারকে পাঠাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে CSC আইডি এরকম একটা দিয়ে দিয়েছে, সেখানে আপনাকে CSC আইডি লিখতে হবে, VLE নেম লিখতে হবে এবং লিখতে হবে ব্লক, GPS ওয়ার্ড নাম্বার, সেন্টার, ল্যাটিটিউড, ল্যাঙ্গিটিউড। তো এখানে সেন্টার, ল্যাটিটিউড, ল্যাঙ্গিটিউড আপনার এখানে জিপিএস ক্যামেরায় পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লঙ্গিটিউড আর ল্যাটিটিউড, অথবা আপনার CSC আইডির মধ্যে গিয়েও পেয়ে যাবেন। তো তারপর নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ভেরিফিকেশন ডেট অ্যান্ড ইস্যু সেটা লিখে দিতে হবে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ডিজিপি অন করতে গেলে আপনার লাগবে IIBF সার্টিফিকেট। তো দেখতে পাচ্ছেন আমার এই IIBF সার্টিফিকেট আমি এর জেরক্স এবং সঙ্গে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অবশ্যই IIBF সার্টিফিকেট লাগবে। পরবর্তীতে ডিজিপি থেকে শুরু করে APS লেনদেনের জন্য IIBF সার্টিফিকেট কিন্তু কম্পালসারি হতে চলেছে। তো এটা হচ্ছে IIBF সার্টিফিকেট, আপনাকে এটাকে দিতে হবে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আরো যেগুলো লাগবে দেখতে পাচ্ছেন আমি বলে দেব। সেই সঙ্গে যেহেতু আপনি 100 টাকা নটারি করেছেন এবং নটারিতে এখানে দেখতে পাবেন যে ফরম্যাট আমি বলে দিয়েছি, ওখানে লেখা আছে আপনার KYC ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ইলেকট্রিক এরকম দূরেতে। তো এখানে আমি আমার যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ডের জেরক্সের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর দুটো ফর্ম আমাকে দিয়েছিল ডিজিপে ফিল্ড ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন ডিজিপে ফিল্ড ভেরিফিকেশন বলে একটা PDF ফরম্যাট আমাকে পাঠিয়েছিল আমার ডিস্ট্রিক্ট ম্যানেজার। তো দেখতে পাচ্ছেন এটাকে ফিল করে কমপ্লিট করে এবং সাইন করে আপনাকে জমা দিতে হবে। এবং সেই সঙ্গে VLE ডিক্লারেশন ফর্ম যেটা আছে এটাকেও একটা প্রিন্ট আউট করে এবং এটাকে আপনার সাইন সহ জমা দিতে হবে। এটা একটা সাদা A4 পেজে প্রিন্ট আউট করতে হবে এবং সেই সঙ্গে 100 টাকার নটারি। তো আবারও বলছি, দেখতে পাচ্ছেন এখানে ডিজিপে অলো করতে গেলে বা এনাবেল করতে গেলে যেগুলো নটারি 100 টাকা লেগেছে, পুলিশ ভেরিফিকেশন, ডিজিপে ভেরিফিকেশন MATM নিতে হয়েছে, পিকচার আপনার নটারি এখানে বলে দিয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন, এবং দেখতে পাচ্ছেন জিপিএস ক্যামেরা, ল্যাটিটিউড, ল্যাঙ্গিটিউড, ইনসাইড আউটসাইড ফটো এবং সেই সঙ্গে CSC আইডি ডিটেলস আপনার নেম এবং সবকিছু। আর একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে IIBF সার্টিফিকেট আপনার আধার, ভোটার, প্যান, KYCর জন্য। আর দুটো ফর্ম PDF ফর্ম দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে VLE ডিক্লারেশন আর একটা হচ্ছে ডিজিপে ফিল্ড ভেরিফিকেশন। সুতরাং আমার এইগুলো লেগেছে, আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন এবং এইগুলো ছাড়া আপনার যে প্রসেসগুলো এইগুলো হয়তো আপনার মিনি ATM বা মাইক্রো ATM নাও লাগতে পারে, সেটা আপনার DM এর উপর ডিপেন্ড করবে। আপনার DM এর সঙ্গে যোগাযোগ করুন এবং এইগুলো ফলো করে আপনি ডিজিপে অ্যালাউড করতে পারবেন, যেমন আমি করতে পেরেছি এবং আমি এখানে লেনদেন করতে পারছি। আপাতত আমারও টাকা অনেক ফেসেছিল, তো এখানে আমার আপাতত এখানে 0 দেখাচ্ছে, কারণ আমার এখানে টাকা আছে, কিন্তু ওখানে সার্ভার ইস্যুর জন্য এখানে প্রবলেম দেখাচ্ছে। আমার এখানে অনেকটা টাকা আছে। তো আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার ডিজিপে সমস্যার সমাধান করুন এবং আপনি লেনদেন করতে থাকুন। আমি যে ডকুমেন্টসগুলো লেগেছিল এইগুলো ফলো করে এবং আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে আপনার ডিজিপে অলো করুন এবং আপনার টাকা আপনি আবার লেনদেন করতে পারবেন, এইভাবে আপনি আর্নিং করতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।